গতকাল যে বড়দিনের মেলায় গেছিলাম, তো সেখান থেকে গিয়ে এই ক্রিসমাস ট্রিটা ছেলের জন্য কিনে এনেছি। সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। যখন ওই কেকের দোকানটায় গিয়ে কেক কিনছিলাম তখন ও ক্রিসমাস ট্রিটা নিয়েছিল। তো ও ভেবেছিল যে ক্রিসমাস ট্রিটা বোধহয় ওকে সান্তা ক্লজই দেবে, কিন্তু 25শে ডিসেম্বর রাতের বেলা ঘুমানোর আগে ও বায়না জুড়েছিল যে আমার ক্রিসমাস ট্রি চাই। কিন্তু বলা মাত্রই তো আর তখন কোনো কাজ করার উপায় ছিল না। তো আর মানে সান্টা দাদুও দিতে পারেনি, আমরাও দিতে পারিনি। তো পরের দিন যাই হোক সাথে করে নিয়ে গিয়ে কিনে দিয়েছিলাম এই ক্রিসমাস ট্রিটা। তো আজকে সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই এটাকে নিয়ে পড়েছে। মানে ব্রাশ করা না, খাওয়া না, সব কিছু ছেড়ে দিয়ে আজকে এই ক্রিসমাস ট্রিটাই নিয়ে পড়েছে। তো ওকে আমি এখানে বসিয়ে বসিয়েই ব্রাশ করিয়ে দিয়েছিলাম আর খাবার দিয়েছি, দুধ করে দিয়েছিলাম। তোমরা দেখতেই পেলে আমরা আমি আর মা দুজনের চা আর ওর একটা কাপে দুধ গুলে নিয়েছিলাম। তো ওটা ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, দিয়ে আবার খেলা করতে লেগেছে। আর এইখানে দেখো ট্রিটার মধ্যে কতগুলো তুলো দিয়ে ও হচ্ছে বরফ বানিয়েছে। তো যাই হোক, বাচ্চাদের ভাবনা চিন্তা তো যেমনটা মানে তেমনই ওদেরকে করতে হয়। আর বায়না করেছে যে সন্ধ্যাবেলা আসার সময় ওর দাদার কাছে আর কি যে কিছু বল, ওই সোলার বলগুলো হয় না, সেই সোলার বল আর কিছু বেলস এনে দিতে ও গাছটাকে ডেকোরেশন করবে। তো যাই হোক, ওর গল্প করতে করতেই আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেল। দেখো বিছানাপত্র সব আগোছালো হয়েছিল, সব তুলে পরিপাটি করে একদম ক্লিন করে ঝকঝকে তকতকে করে নিয়েছি। আর তোমরা জানোই আমার দিদি যে আছে, সে সকালবেলায় এসে তো আমার ঝাড়া মোছা এগুলো করে দিয়েই যায়। আর তারপরের কাজটা থাকে আমার মশারি টশারি গুছানো, আর মায়ের কাজ হচ্ছে সবজির ঝুড়ি নিয়ে বসে পড়া। তো যাই হোক, আজকের মেনুটা বেশি কিছু না, ফুলকপির তরকারি করব আর একটু মেথি চিকেন করব। তো মেথি চিকেনটা আমার বাবা খেতে খুব ভালোবাসে আর কি, সেই জন্য আমি বাবাকে একটু মাংস পাঠাবো। বাবা মুরগির মাংস একদমই খেতে ভালোবাসে না, সেই জন্য একটু অন্যরকম করে দিলে উনি ভালো খান। তার জন্যই আমি আজকে মেথি চিকেনটা করেছি আর তোমাদের সাথে মেথি চিকেনটাই শেয়ার করব। আর হচ্ছে ফুলকপির তরকারিটা করছি দেখো কড়াইশুঁটি দিয়ে। তো যাই হোক, অনেকটাই রান্না মোটামুটি গোছানো এগিয়ে গেল, ফুলকপিটাও হয়ে গেল, ঝোলটা দিয়ে রেখেছি আর মাংসটা করব। তো তোমাদেরকে প্রত্যেক দিনকার মতন বলি যে আমার ভিডিও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে জানাবে, কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, মাংসটা বের করে নিলাম, বাছা হয়নি। তো যাই হোক, চটপট করে বেছে নিই। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, কেননা ছেলেকে নিয়ে পড়তে বসাতে হবে। প্রত্যেক দিনই করি, আজকে নতুন কিছু নয়। তবু আজকের হুটোপাটাটা একটু করছি। হুটোপাটা করলে জানো তো অনেকটা কাজ এগোই, মানে যদি মনে করি যে হুটোপাটা করে কাজ করব তাহলে কিন্তু অনেকটা কম টাইমের মধ্যে অনেক কাজ এগোই। তো হুটোপাটা করার কারণ হচ্ছে ছেলেকে পড়তে বসানোর ফাঁকে ফাঁকে আমি একটু রান্নাঘরটাও ক্লিন করব। ডিপ ক্লিন কিছু করব না, পুজোর আগেই তো সব করেছি, তোমরা দেখেছো। মোটামুটি ওপরে ক্লিন করব, এর মাঝেও করেছিলাম, কিন্তু একদিন দুদিন না করলে না জানো তো ধুলো পড়ে। আর ওই যে বলি আমাদের পায়রাগুলো ওড়ে, পায়রাগুলোর ডানা ঝটকানোতে না বেশ ধুলো পড়ে। যদিও এখন একটু কম পড়ছে, কারণ শীত পড়ে গেছে, চারিদিকে জানলা দরজাটা বেশিরভাগ টাইমটাই বন্ধ থাকে। সকাল 9টা-10টার আগে তো জানলা খোলাই যায় না, হাওয়া ঢোকে। আর বেলা 2:30 থেকে 3টে কি 3:30 বাজলে আমি চারিদিকের জানলা বন্ধ করে দিই, এতে ঘরটা একটু গরম হয়। তো মাংসটা কষাতে দিয়ে দিলাম আর আমি নিয়ে নিলাম হচ্ছে মুড়ি। এটা বুকান, এই বুকান, এটা হনুমান ভালো ভালো খেতে, মিষ্টি মিষ্টি পাউরুটি ভালো খেতে, ভালো আর নেই এক পিস দই ছোট হয়ে গেছে। তো যাই হোক, আজকে মঙ্গলবার, সকাল সকাল জয় শ্রীরাম বা জয় হনুমান, মানে হনুমানজির
দর্শন পেলাম। দিনটা হয়তো খুবই ভালো যাবে, হয়তো না নিশ্চয়ই যাবে। আমাদের প্রত্যেকটা দিনই যেন খুব ভালো যায়, আমার কেন, আমার ইউটিউবের সমস্ত বন্ধুদেরই যেন সকলের প্রতিটা দিন খুব ভালো যায়, আমারও যায় তাদেরও যায়। তো যাই হোক, এ দেখো মেথি চিকেনটা হয়ে গেল। এমন কিছু স্পেশাল কিছু না, জিরে টিরে তেমন কিছু দিইনি, জাস্ট ফোড়ন দিয়েছিলাম চিকেনটা, শুরুতে ফোড়ন দিয়েছিলাম মেথি, শুকনো লঙ্কা, আর পরে নামাবার আগে দিয়ে দিলাম কাসুরি মেথি, ভেজে মানে এমনি কাঠখোলায় ভেজে গুঁড়ো করে। এতে না ফ্লেভারটা অসাধারণ আসে। আর জিরে গুঁড়ো দিইনি, তবে হালকা গরম মশলা দিয়েছি। তো এই ছিল। আর আমি তো চিকেনটা বরাবরই কী করি, সব একবারে দিয়ে সিমে আঁচে রেখে দিই, ওই আপে আপে হতে থাকে। এটাই কিন্তু বেশ খেতে মানে টেস্টি হয়, সুস্বাদু হয়। আর ঝোল খুব একটা দিতে আমি চাই না, পছন্দ করি না। ঝোল দিলে দেখবে গ্রেভি বানালে একরকম টেস্ট, আর শুধু কষা কষা রাখলে একরকম টেস্ট। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এইবার হচ্ছে যা হয় মেয়েদের, রান্নাঘর পরিষ্কার করা। এটা কিন্তু একটা বিরাট ঝকমারির কাজ। আজকে সব ওপর ওপর পরিষ্কার করছি। আমার ফ্রিজটাও ভেতরেও পরিষ্কার করলে খুব ভালো হতো, কিন্তু সময় পেলাম না। আগামী মানে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে ছেলের এক্সাম শুরু হচ্ছে। ওই জন্য আর কি ছেলেকে পড়ানোর, এই টাইমটা পড়ানোর একটা ব্যাপার থাকে, যার জন্য কি সংসারের পেছনে একটু কম সময় ব্যয় করে যদি ওর পেছনে সময়টা ব্যয় করি তাহলে তো একটু ভালোই হয়। তো সেই জন্য আমি ওকে পড়তে বসতে দিয়ে দিয়েছি, আর আমি কাজ করছি, আর কাজের ফাঁকে দৌড়ে দৌড়ে শুধু চেক করে আসছি ও ঠিক করে পড়ছে কি না, ঠিক করে লিখছে কি না। আবার ও উঠে উঠে এসে আমাকে দেখিয়ে যাচ্ছে যে দেখো আমি আর কি করব, আর কি লিখব। তো যাই হোক, বাচ্চা তো প্রচুর চাপ পড়াশোনার। আর যেহেতু কনভেন্টে পড়াই, মানে কনভেন্ট স্কুলে পড়াই, সেহেতু তোমরা জানোই যে প্রচুর প্রচুর চাপ স্কুলে। এতটা চাপ মানে আমারই এক এক সময় পাগল পাগল লাগে যে আমরা, আমাদের ছোটোবেলাটা আর কি, ওর মতন বয়সে আমরা কতটুকু পড়েছি, আর ওদের কতটা পড়তে হয়, ওরা কতটা বিজি। আর এখনকার বাচ্চাদের জানো তো কোনো খেলার সময় নেই। এই মানে এই পড়া, সকালবেলা হয়তো পড়া, তারপরে স্কুল যাওয়া, তারপর কোচিং যাওয়া, তারপরে হয়তো এসে সন্ধ্যাবেলায় একটু মানে একটু খেলাধুলা করলো কি না করলো ঘরেই, বাইরে তো মানে বাইরের জগতের সাথে তো ওদের কোনো সম্পর্কই সেরকমভাবে হয় না। আর আমরাও অতটা ছাড়ি না। তো ঘরেই যাই হোক দুষ্টুমি করে, খেলা করে, আর ঘরেই আমি ওকে সামলাই, ঘরেই নজর রাখি। তো যাই হোক, এখন ওকে মানে ও পড়ছে, আমি ওই ফাঁকে ফাঁকে সোজাসুজি মানে রান্নাঘরের কাজটা করছি। আর বারান্দাটায় যেহেতু বসিয়ে দিই, একটু খেয়ালও রাখা যায় ঠিকঠাক মানে পড়ছে কিনা। তো যাই হোক, মোটামুটি আমার এতক্ষণে পুরো মানে সংসারের কাজ যেটাকে বলে সকালবেলার দিকটা কমপ্লিট হলো। এবার দেখি ও বসে কতদূর কী পড়াশোনা করলো। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো আমাদের মায়েরা, হয়তো কেন, আমাদেরকেও এইভাবেই পড়াশোনা করতো, যত্ন করতো, খেয়াল রাখতো। তো আজকে ছেলেকে সমস্ত কিছু যখন করে দিই, ছেলের খেয়াল রাখা, যত্ন করা, তাকে স্কুলে পাঠানো, আমার প্রতিটা পদক্ষেপে মনে পড়ে যে আমাদেরকেও ছোটোবেলায় এমন করে যত্ন করেই বড় করে তুলেছে আমাদের বাবা মা। তো ওকে পড়িয়ে উঠে নিয়ে ওকে আমি একদম ভাত টাত খাইয়ে আমি কিন্তু ওকে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি নিজে আর কি পরিপাটি হতে এসেছি। স্নানটা এক ফাঁকে করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু ওর সাথে মানে ওর জন্যে আমার সময় ব্যয় করার ছিল, ব্যয় করার বলতে চাইছি ওকে একদম খাওয়ানো, রেডি করানো, আর শীতের দিন জামা কাপড় সব মোজা টোজা সব পরিপাটি করে ঠিকঠাক করে না রেডি করে দিলে হয় না। তারপরে বইটা গুছিয়ে দিতে হয়, একদম ছোট তো অতটা পারে না। আর ও জানো তো বয়স মানে ওর যেটা এজ চলছে না বর্তমান, সেই হিসাবে ও একটা ক্লাস উঁচুতে পড়ে, যার জন্য ওর একটু পড়াশোনার চাপ হয়ে গেছে। যার জন্য আমি যতটা পারি ওকে মানে ওর পড়াশোনার দিকটা মানে হেল্প করে দিই এই টুকিটাকি কাজগুলো। তাই ওকে একদম সুন্দরভাবে গুছিয়ে বার করে দিয়ে ওকে ওর পাপা দিতে গেল কোচিংয়ে। এবার আমি একটু স্নান দান করে নিজের একটু পরিচর্যা আর কি করে নিচ্ছি।
আর আজকে জানো তো অনেক কটা দিন পরে চারজনে একসাথে মানে খেতে বসার সুযোগ হলো। সচরাচর আমাদের কিন্তু এরকমটা হয় না। আমাদের যেহেতু মানে ব্যবসাদার ফ্যামিলি, আমাদের যখন যেমন মানে আমরা পারি তখন তেমন সে তেমন তার কাজের মানে সিস্টেম অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকে এই মুহূর্তে ঘরে সবাই রয়েছে, তাই জন্য আমি চটপট সবার জন্যে ভাত বেড়ে নিই, মানে ভাত রেডি করলাম, প্রত্যেকে খাওয়া দাওয়া মেটালাম। আর খাওয়া দাওয়ার পরেই একটা কাকু এসছিলেন আর কি, এই বিস্কুট টিস্কুট বিক্রি করতে। প্রত্যেক মঙ্গলবারেই উনি আসেন বাড়ির উঠোনে। তা ওনার কাছ থেকে এই জিনিসগুলো সব কিনলাম। আর এখানে এই কেকটা আমার এক ভাসুর এসছিলেন, উনি ছেলের জন্য দিয়ে গেছেন আর কি। তা এটা কেকটা এখন মানে কাটবো, কেটে একটু টেস্ট করব। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আমরা একটু মজা করছিলাম। ও বলছে চলো আমরা দুজনে মিলে টুকটুক করে কেকটা কাটতে থাকি। বললাম চলো কাটি। তো আমরা কেটে টেস্ট করলাম। আর এই সময় ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজছিল, চা করারও সময় হয়ে গেছে। আর আমি এর মাঝে বেশ খানিকটা সময়, ঘন্টাখানিক মতন আমি কিন্তু নিচে ছিলাম। ওই জন্য আমি এই সময়টুকুনি তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করার মতো ছিল না বা করিনি। কেকটা কিন্তু ভীষণ সুস্বাদু ছিল, ভীষণ সুস্বাদু ছিল। তো আমি কেকটা কেটে আমি আগে টেস্ট করছি, আর আমার বর ক্যামেরা ধরে আমার দিকে তাকিয়ে হাসছে। তো যাই হোক, ছেলে বাড়ি আসলো পরে টরে, ওকেও দিলাম খেতে। মুখে দে বাটার, ভালো লাগছে খেতে। তো জিনিসগুলো বিকেলবেলায় তখন কিনে রেখেছিলাম, মানে ঠিকঠাক করে গুছিয়ে সামাল দিয়ে তোলা হয়নি। এখন ভাবছি যে এগুলো টুকটুক করে তুলে নিই। আর ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, এখন রাতের বেলা চলছে। কটা বাজছে আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো না, দেখিনি। মোটামুটি 8:30 9টা বা 9:30 হয়তো বাজছে, আমি একদমই খেয়াল করিনি। আর ওকে পড়তে দিয়ে বা লিখতে দিয়ে আর কি আমি ভাবলাম যে কাজটা চটপট সেরে নিই, নাহলে আবার কালকে সকালবেলা উঠে হয়তো মায়ের ওপরে চাপ পড়বে। কেননা সকালের দিকটা মা ভোর ভোর ওঠে, মাই সামাল দেয় সংসারের দিকগুলো একদম সকালবেলা। আমি সকালবেলা উঠতে পারি না, কেননা রাতে জেগে এডিট করি। তো সকালবেলা কিন্তু আমার ঘুম ভাঙে না, যার জন্য তোমরা খেয়াল করবে আমার প্রতিদিন ব্লগিং শুরু হয় কিন্তু 9টার পর থেকে বা 10টা থেকে। 8টার মধ্যে উঠে পড়ি, আর ছেলের স্কুল থাকলে মোটামুটি তখন 7টা পৌনে 7টাতেই উঠতে হয়। তো যাই হোক, ছেলের পড়া কমপ্লিট। আর দেখো সেই ক্রিসমাস ট্রিটা নিয়ে পড়েছে আর দাদার কাছে বায়না করেছে। দাদাও একদম ভাইয়ার বায়না মেটাতে সমস্ত জিনিস এনে দিয়েছে, ছোট ছোট হচ্ছে থার্মোকলের বল আর কিছু বেলস। তো যাই হোক, মোটামুটি ওর তো কাজকর্ম কমপ্লিট। আর এইটা ছিল রাতের ডিনার। আর আমাদেরও মোটামুটি সব কাজ কমপ্লিট, প্রত্যেকে যে যার মতন ঘরে ঢুকে গেছে। লাস্ট আমি ছিলাম বাইরে হাত মুখ ধুয়ে মানে ফ্রেশ হয়ে এবার যাব আর কি বিছানায় তো ঠিক যাব না, যাব হচ্ছে এডিট করতে। কেননা এডিট আমার মানে শুরুই করব এখন কিন্তু ঘড়ির কাঁটায় রাত 12টা বাজে। এর আগে কিন্তু আমি একদম সময় পাই না এডিট করার। তো যাই হোক, এডিট করব। চলো ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে তো আমাকে সেটাও জানাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।